তবে এই সাইডের খালটা যদি পরিষ্কার থাকতো পানি তাহলে আরো বেশি সুন্দর লাগতো। তবে ওভারটেক গুলা করার সময় খুবই সাবধান। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগতেছে, বাইক রাইড করার জন্য একটা পারফেক্ট ওয়েদার। এই হচ্ছে বরিশাল এয়ারপোর্ট। এরকম অসংখ্য ব্রিজ ভাই পার হয়ে যাইতে হয়। দুই সাগুরায় আমারে পাহারা দিয়ে নিয়ে যাইতেছে এখন। না আমি ঢাকায় যাচ্ছি। বাসা কি এদিকে নাকি? তো বর্ষা সিজন আসলে এই গাছগুলো বড় হলে আরো বেশি ভালো লাগছে। এই যে বাম পাশে দাঁড়াই আছে স্যারেরা, আর ডান পাশে কিন্তু ওইখানে দূরবীনে টাকা না দেয়া আমার দেখতেছে। এই যে দেখেন অবস্থা, সেই অফিস পর্যন্ত যাইতে সময় লাগবে 15-20 মিনিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা কিন্তু আমি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছি, সেই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা নতুনে করা হয়েছে, সেই জন্য ভাবলাম যে আজকে এই রাস্তাটা থেকেই ভিডিওটা স্টার্ট করি। এটা একদম নিউ হয়েছে, নিউ দেখেন, একদম পুরো মার্ক গুলো দেখলেই বোঝা যায়। তবে এই সাইডের খালটা যদি পরিষ্কার থাকতো পানি তাহলে আরো বেশি সুন্দর লাগতো। লাস্ট ভিডিওটাতে যে দেখছেন বরিশালে একটু ঘুরলাম আমার ছেলে মেয়ে নিয়ে, পুরোপুরি ঘুরতে পারিনি, দুই একটা জায়গায় শুধু ঘুরলাম। পুরোপুরি ঘুরতে গেলে অনেক সময় লাগতো। তবে এই রাস্তাটায় কি এই যে ঘন ঘন স্পিড ব্রেকার দেয়া, এইটা একটা সমস্যা এই রাস্তাটা। এছাড়া রাস্তাটা কিন্তু সুন্দর আছে, বাট এই স্পিড ব্রেকার গুলোর জন্য গাড়ি চালাইয়া কোনো মজা নাই। যার বাড়ির সামনে যেরকমের দরকার সে সেখানে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলেন দেখা যাক আজকে আমি কখন যাইয়া পৌঁছাতে পারি। অলরেডি 9:03 বাজে গেছে। সমস্যা নাই, যেহেতু আমার অফিস 2টা থেকে, আমি অনায়াসে চলে যেতে পারবো। আমার হাতে এখনো 5 ঘন্টা সময় আছে, তো 5 ঘন্টা সময় লাগবে না আশা করি। এই যে আমার হাতের বাম পাশে দেখতে পেতেছেন এই জায়গায়, এটাই হচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড। এখানে একটা গোল চত্বর আছে, ওই দিক দিয়ে গেলে লঞ্চ ঘাটের দিক যাওয়া যায়, আর এটা দিয়ে গেলে আবার রূপাতলী আর একটা বাস স্ট্যান্ড আছে, ওইখানে যাওয়া যায়। তো ইনশাল্লাহ এর পরবর্তীতে যখন আবার বরিশালে আসবো তখন আপনাদের সাথে পুরো বরিশালটা নিয়ে সারাদিন একটা ভিডিও করব, কোথায় কোথায় ঘোরা যায় বরিশালের আশেপাশে। তো চলেন আগে এই জ্যাম রোডটা পার হই, কারণ এই জায়গাটাতে প্রচুর পরিমাণে জ্যাম হয় ভাই। যাক, আজকে বেশি তো জ্যাম হয় নাই, ওই একটা গাড়ির জন্য শুধু দাঁড়াই থাকতে হয়েছে। ঘুরিয়ার পার এখান দিয়ে সোজা গেলে এদিকে গুঠিয়া মসজিদ, বানারিপাড়া, স্বরূপকাঠি সব এই লাইনে যেতে হয়। এই যে জায়গাটা দিয়ে ভিতরে, এখান দিয়ে রাস্তাটা ছোট, বাট ভিতরে ঢুকলে একটু বড় আছে। এইদিকে তবে আরেকটা জায়গা আছে দুর্গাসাগর, সেই জায়গাটায় ইনশাল্লাহ পরবর্তীতে আসলে যাব, আর তখন আপনাদেরকেও দেখাবো। জায়গাটা সেই সুন্দর করছে। ছোটবেলায় আমরা যখন ওইসব জায়গায় আসতাম তখন কোনো কিচ্ছু ছিল না, আর এখন নাকি ঢুকতে টিকিট লাগে। এখনো আমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে, সাবধানে পাড়ি দিতে হবে, যেহেতু এমন একটা সময় বের হয়েছি এই টাইমটাতে রাস্তায় ছোট গাড়ির পরিমাণ অনেক বেশি। আল্লাহর নাম নিয়ে একদম রিল্যাক্সে চলে যাবেন। তবে ওভারটেক গুলা করার সময় খুবই সাবধান, আগে পিছনটা খেয়াল করবেন, কারণ আপনাকে দেখা গেছে পিছ থেকে কিন্তু আরেকজন ওভারটেক করতে পারে। এই জিনিসটা সবচাইতে বেশি গুরুত্ব দিবেন আপনারা যখন হাইওয়েতে কোনো এরকম বড় বাস অথবা যে কোনো গাড়ি ওভারটেক করেন না কেন। তারপরে দেখে শুনে কনফিডেন্স নিয়ে তারপরে ওভারটেক করবেন। এই হচ্ছে আমাদের বরিশালের ক্যাডেট কলেজ, অনেক বড় জায়গা নিয়ে এটা করা হয়েছে। তবে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগতেছে, ভালোই হয়েছে। মেঘলা থাকলে গাড়ি চালাইয়া মজা পাওয়া যাবে, বাইক রাইড করার জন্য একটা পারফেক্ট ওয়েদার। এই জায়গাটার নাম হচ্ছে রহমতপুর। এই যে আমার হাতের ডান পাশে কিন্তু রানওয়ে, এই দিক দিয়ে রানওয়েটা শেষ, ওইদিকে এয়ারপোর্টটা শুরু হয়েছে। পুরোটাই একদম এয়ারপোর্টের এরিয়া। এয়ারপোর্টে ঢোকার জায়গা হচ্ছে ওই যে সামনে দেখা যাইতেছে, এই হচ্ছে বরিশাল এয়ারপোর্ট। এই রাস্তাটা যতটুকু জায়গা সামনে গেলেই হচ্ছে এয়ারপোর্টটা। আর আমি যেহেতু ঢাকা যাব তাই আমাকে এই রাস্তা দিতে হবে। এখান থেকে রাস্তাটা 20 কিলোর মতো, একদম পুরা এরকমের চওড়া, অনেক বড় রাস্তাটা। তবে এই রাস্তায় কিন্তু টানাটানি করা যাবে না, এই রাস্তায় পুলিশ থাকে। এই যে ব্রিজটা দেখতেছেন এটা হলো দোয়ারিকা, আর এরপরে আরেকটা আছে শিকারপুর, মানে পাশাপাশি দুইটা ব্রিজ। যেহেতু আমাদের নদীমাতৃক দেশ বরিশাল, এরকমের অসংখ্য ব্রিজ ভাই পার হয়ে যাইতে হয়, গুইনা শেষ করা যাবে না। ছোট বড় অনেক ব্রিজ, বাট এই ব্রিজ দুটা তার মধ্যে একটু বড়। এই দুইটা পাশাপাশি, এই একটা পার হইলাম, হয়তো 2 কিলো সামনে আরেকটা ব্রিজ, এই হলো আরেকটা ব্রিজ। দুইটা ব্রিজ দেখতে সেম। এই দুইটা ব্রিজের টোল নেয় এক জায়গায়, মোটরসাইকেলে মাঝে মাঝে নেয়, আবার নেয় না। তো আজকে দেখি নেয় কিনা। এই ব্রিজ থেকে নামার পরেই হচ্ছে টোলের জায়গা। আর এই যে দেখেন নদী, এটাও একদম সেম। এইসব জায়গায় আগে ফেরি ছিল, আমার আব্বা যাইতো, তো তখন বলতো গাড়িতে আসলে এই ফেরি পার হইতে হতো। প্রচুর পরিমাণে সময় লাগতো ভাই, সকালবেলা রওনা দিত, একদম রাত্রেবেলা গিয়ে পৌঁছাইতো। তবে আমাদের দেশের বেস্ট জার্নি ছিল লঞ্চ। এই হচ্ছে টোল প্লাজা। তো দেখা যাক 10 টাকা আজকে নেয় কিনা, আজকে মনে হয় নিবে না।
কিরে ভাই আজকে নিবেন না? ওই দিন যাওয়ার সময় তো জোর করে ধরে নিলেন। এই জায়গাটায় পুলিশ ভাইরা চেক করে সব সময়, কিন্তু আজকে করলো না। আমার অনেক সময় এই জায়গায় চেক করতো, আমার তো সব কাগজপাতি ওকে। এই জায়গাটার মধ্যে অনেকক্ষণ দাঁড়াইছিলাম। ওইখানে একটা পাম্প আছে, ওই পাম্প থেকে তেল নিয়ে আইসা পরে নিরিবিলি জায়গাটা দাঁড়াইলাম। ভালোই লাগতেছিল জায়গাটা। তো চলেন এখন আর বেশি কথা না বলি, কারণ এখন একটু টাইনা যাইতে হবে। অলরেডি 10:40 বাজে গেছে। দেখেন আমার সামনে এক সাকুরা, পিছনে আর এক সাকুরা, দুই সাকুরায় আমারে পাহারা দিয়ে নিয়ে যাইতেছে। এখন অনেকক্ষণ ধরে এটার একটা প্যাচে পড়ছি। জায়গাটা হচ্ছে ট্যাকের হাট। এই ট্যাকের হাটে এসে দুই সাকুরার মাঝখানে পড়ে গেছি আমি। ওই জনারে তো ওভারটেক করে আসছিলাম কোনোভাবে, বাট এর ওভারটেক করতে পারতাছি না। সে আবার পিছনে আটকে গেছে আমার। ইস কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল। ফাইনালি চলে আসলাম ভাঙ্গা। এই জায়গাটার নামে ভাঙ্গা, তবে জায়গাটা কিন্তু এখন অনেক সুন্দর। কারণ আগের যখন রাস্তা ছিল তখনকার অন্যরকমের ছিল। ভাঙ্গার সাথে মিল রেখে একটা নাম ছিল এই জায়গার। যান কাকা, এদিকে যান আপনি। ঢাকা ফরিদপুর সোজা, খুলনা হচ্ছে বামে, আর বাম পাশে আবার সার্ভিস লেন আছে, যেটা সার্ভিস লেন। এখান থেকে এখনো 85 কিলোমিটার আমার অফিস। 2 ঘন্টা ধরে রাখতে, 11টা বাজে তো 1টার মধ্যে আমি চলে যেতে পারবো। পুরা কি মেঘ নাকি আমি এই অন্ধকার দেখতেছি বুঝতেছি না। হ্যাঁ মেঘ করছে আকাশে। আসলে আমার এই যে ভাইজারটা, এটা দিয়া দিনের বেলায় চালাইতে সেই একটা মজা পাওয়া যায়, আর রাতের বেলায় চালাইতে ভাই রে ভাই চোখেই কিছু দেখি না। এখানে একটু দাঁড়াবো। দেখেন জায়গাটা একটু নাইমা দেখাই আপনাদেরকে। আমার কাছে তো ড্রোন নাই, যদি কখনো ড্রোন হয় অবশ্যই দেখতে পাবেন। দেখেন কত সুন্দর লাগতেছে। যে সোজা এদিক গেলে ফরিদপুর, আর ওই দিক দিয়ে খুলনার রাস্তাটা সোজা। আর এটা আমি এখন বর্তমানে ঢাকা রোডে উঠে গেছি। সাগর ভাই রাইডার, হ্যাঁ ফেসবুকে আছে, ইউটিউবে আছে। না আমি ঢাকায় যাচ্ছি আর কি, বরিশাল থেকে আসছি তো। হ্যাঁ ঢাকা থাকি আমরা, ঢাকা কারণ বাজার। জি। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা কি এদিকে নাকি? এখন বেড়াইতে আসছিলেন? ও আচ্ছা, যাচ্ছি এখন ঢাকায়, তাই একটু দাঁড়াইলাম। দেখেন ভিউয়ার্স, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আর এখন যেহেতু ওয়েদারটাও মেঘলা, তাই আরো বেশি সুন্দর লাগতেছে। তবে বর্ষা সিজন আসলে এই গাছগুলো বড় হলে আরো বেশি ভালো লাগবে। চলেন এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। অনেক টাইম দাঁড়াইছিলাম এখানে, এখনকার এদিকের ওয়েদারটা ভালো আছে। আজকে এই রাস্তাটাতে বাইক চালায় মজা লাগবে, কারণ কি রোদ নাই, মেঘলা পুরা। তো চলেন যাই। এই জায়গাটা দিয়া কত সুন্দর লাগে রাস্তাটা। এই সাইডে বড় একটা লেক, কিন্তু অনেক বড়। ওই থেকে শুরু হয়েছে একদম রাস্তার পাশ দিয়ে ওই মাথা পর্যন্ত। এই সাইডটা সার্ভিস লেনটা দিয়ে গেলে আরো ভালো লাগতো দেখতে। আবার ওই যে বড় বড় পাথর গুলা ফেলাইয়া, মানে রাস্তাটা যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য এটা করছে। এই যে এই পর্যন্ত শেষ, এখান থেকে আবার ওইদিকে চলে গেছে। অনেক বড় এটা নদী কিনা বাট আমি জানি না শিওর, তবে নদী হবে না। এই যে ভিউয়ার্স দেখেন, ওই যে আমারে কিন্তু ঠিকই ধরছে। এই যে আমার ডান পাশে দেখতে পাইতেছেন, ওনারা কিন্তু দাঁড়াই আছে। এই যে বাম পাশে দাঁড়াই আছে স্যারেরা, আর ডান পাশে কিন্তু ওইখানে দূরবীনে ছিল, কারণ এখানে আমি ছিলাম। আপনারা সাবধান, এই জায়গাটা ক্রস করার সময় অবশ্যই সতর্ক হয়ে ক্রস করবেন। এরপরে আপনি টানেন, ওইদিকে টানেন, সমস্যা নেই, ওইদিকে কোথাও থাকে না। কাঁঠালবাড়ি ঘাটের দিকে যায়, ওই আর পর থেকেই এইটার মধ্যে থাকে। ফাইনালি ভিউয়ার্স, পদ্মা সেতুর কাছে চলে আসলাম। উনি আমার দিকে তাকাইতে যাইয়া টাকা না দেয়া আমারে দেখতেছে। তবে এখন আরো একটা সতর্কতামূলক কথা বলি। এই পদ্মা সেতুর উপরে কিন্তু এখন 360 ডিগ্রি ক্যামেরা চালু, সিসিটিভির আওতায় পুরা পদ্মা সেতু এখন, এবং কি সবসময় মনিটরিং করা হচ্ছে। আপনি কত স্পিডে যাইতেছেন এবং আপনি কি করতেছেন না করতেছেন সব, সেটা দিয়ে একটু সতর্ক থাকেন আপনারা সবাই। একটা মামলা খাইয়ে যান, দেখা গেছে আপনার সময় লস, তারপরে টাকা লস, সবকিছুই। তার থেকে আগে থেকে যদি একটু সাবধান হয়ে যাওয়া যায় তাহলে ভালো না সেটা। কিন্তু ভাই প্রচুর পরিমাণের বাতাস, সে ভাই বাতাস খাওয়ার ফিল নিতেছে না হাত জায়গায়, অনেক বাতাস অনেক। ওইদিকে রাস্তার মধ্যেই তো প্রচুর বাতাস ছিল, তারপরে আবার এখন ব্রিজের উপরে তো ফাঁকা জায়গার মধ্যে আরো থাকে। ওরে রে দেখেন অবস্থা, মানে গাড়ির ব্যালেন্স ঠিক রাখা যাচ্ছে না, এমন একটা অবস্থা বাতাসে। এইসব সময় গাড়িতে পিলিয়ন সহকারে থাকলে ভালো হয়, গাড়িটা ভারী থাকে। বন্যা ছুটলে যেমন বাতাস হয় সেই রকমের বাতাস। আপনারা শুনতে পাইতেছেন ক্যামেরায় কিনা জানি না, দাঁড়ান আমি ভাইজারটা খুলে দেই, তাহলে আপনারা বাতাসের এটা পাবেন। ও দেখেন, যাক ভাই আস্তে আস্তে যাই, সমস্যা নাই, পার হইতে পারলেই হয়েছে আস্তে আস্তে। এখন ভাই ভাইজার লাগাই, নাইলে আমি কোনো চোখেই দেখতেছি না বাতাসের জন্য।
ফাইনালি ভিউয়ার্স মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতেছি। এখন এখানে কাহিনী যেটা হয়েছে, দেখলাম ধুলাইপাড় থেকে ঢোকার সময় টোল নিতেছে যে ওইদিকে জ্যামটা নাকি কমানোর জন্য। দেখা যাক সামনে গিয়া কি হয়, জ্যাম হয় নাকি এই টোলের জন্য আজকে ফ্রি পাই। দেখি চলেন আপনারাও আপনাদের সাথে শেয়ার করি। আগে টোল নেওয়ার জন্য যদি সামনে জ্যাম না হয় তাহলে তো বিষয়টা ভালোই লাগবে, তবে মনে হয় না যে জ্যাম আছে এখন, কারণ এই দিক থেকে তো জ্যাম পাওয়ার কথা যদি থাকতো, কারণ এখন তো আর ওইখানে গাড়ি দাঁড়াচ্ছে না। এই প্ল্যানটা হয়তো ওনাদের কাজে দিয়েছে। দেখেন এইসব জায়গায় কিন্তু পুরা রাস্তা এখন জ্যাম থাকে এই টাইমে। আজকে এখন দেখেন কোনো জ্যাম নাই, একদম পুরা ফ্রি। দেখেন যারা এটা দিয়ে চলাফেরা করেন তারা তো অবশ্যই জানেন যে এইসব জায়গায় কি পরিমাণ জ্যাম থাকতো। এই যে আমি কিন্তু আগের টোলের কাছে চলে আসছি, দেখেন কোনো জ্যাম নাই, টান দিয়ে চলে আসলাম একটানে। যাক, এই কাজটা যে করছে তাকে অনেক অনেক ধন্যবাদ। কাজটার জন্য অনেকটাই সময় বাঁচবে মানুষের। ব্রিজে ওঠার পরে আর কোনো জ্যাম নাই, দেখেন একটানে চলে আসলাম। আলহামদুলিল্লাহ সেফলি ভাবে চলে আসছি ঢাকা শহরের মধ্যে। এই যে দেখেন অবস্থা আইসাই ধুলাইপাড় থেকে এই পর্যন্ত ভালোই আসছিলাম, কিন্তু এখন আমার এইখান থেকে অফিস পর্যন্ত যাইতে সময় লাগবে কমপক্ষে 15-20 মিনিট। যেই পরিমাণ জ্যাম পড়ছে, কিচ্ছু করার নাই ভাই, এটাই হচ্ছে ঢাকা শহর, পুরা রাস্তাটাই জ্যাম হয়ে আছে। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।